এই মহাবিশ্বে কেউ সুখী নয়। কেউ টাকার অভাবে দুঃখী, আবার কেউ ভালোবাসায় দুঃখী, আবার কেউ সংসারের যন্ত্রণায় দুঃখী, আবার কেউ মনে করেন ডিপ্রেশন, টেনশন, সব কিছু মিলে কেউ সুখী নয়। মনে করেন এই পৃথিবীতে যার চোখে ঘুম আছে তার ঘরের ভিতরে খাট নাই, আবার যার ভালো খাট আছে, ভালো বিছানা আছে, তার চোখে ঘুম নাই। আহা, তাহলে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুখ আমার আল্লাহ রাখেন নাই, পরিপূর্ণ শান্তি আমার আল্লাহ দুনিয়াতে দেন নাই। পরিপূর্ণ শান্তি পাবেন কোথায়? জান্নাতে, পরকালে। আর জান্নাতের শান্তি আমরা দুনিয়াতে তালাশ করি, এই জন্য আমাদের সবচাইতে বড় বেজালটা সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম জাহানের ভিতরে আমার আল্লাহ কাউকে পরিপূর্ণ সুখ, কাউকে পরিপূর্ণ সাকসেস বানায় আমার আল্লাহ পাঠান নাই। মানুষ হিসাবে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষ সুখও আছে, দুঃখও আছে, যন্ত্রণাও আছে, ভালো আছে। প্রত্যেকটা মানুষের এইরকম একটা এবিলিটি চলে আসে। কোনো মানুষ পরিপূর্ণ সুখী নাই। আপনি দেখতেছেন পৃথিবীর টপ লেভেলের ধনী, তারও কপালে দুঃখ আছে, সেও ডিপ্রেশনে ভুগে, সেও টেনশনে ভুগে। আপনি মনে করতেছেন আপনার চাইতে হাই কোয়ালিটিতে যারা চলাফেরা করতেছে তারা মনে হয় সুখে। না ভাই, সুখে নাই। কারণ আল্লাহর রাসূলের কথা, এই পৃথিবীতে আমার আল্লাহ কাউকে সাকসেস বানায় পাঠান নাই। একটা মানুষ ওই সময় সাকসেস হবে, ওই সময় পরিপূর্ণ সুখ এবং শান্তিতে থাকবে যেই সময় সে জানতে পারবে সে জান্নাতি, সে যখন জান্নাতের ভিতরে চলে যাবে। এটাই হচ্ছে আসল শান্তি। এই জন্যে তো কবি বড় সুন্দর করে বলেন, কবি সুখ হাই কবি দুঃখ হাই হে কানা মে দুনিয়া হাই। দুনিয়াতে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এটার নামই হচ্ছে দুনিয়া। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে পরিপূর্ণ সুখী আমার আল্লাহ দান করেন নাই। পরিপূর্ণ সুখ ওই সময় আপনি হতে পারবেন যখন আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাতের ভিতরে শুধু সুখ আর সুখ, শুধু আনন্দ আর আনন্দ, শুধু শান্তি আর শান্তি, কখনো অশান্তি লাগবে না। এবং দুনিয়াতে যত টাকা পয়সাওয়ালা আপনি দেখেন না কেন, আহারে কত মানুষ টাকা পয়সাওয়ালা, আপনি মনে করতেছেন ওই মানুষটা মনে হয় সুখী। না না ভাই, বাবারে আপনি জানেননি ওই মানুষটা আপনার চোখে সুখী হতে পারে, কিন্তু আল্লাহর কসম ওই মানুষটা আমাকে মাঝে মধ্যে অনেক বড় বড় শিল্পপতি টাকাওয়ালা ব্যক্তি ফোন দেয়া বলে, হুজুর আপনার আলোচনা শুনে কিন্তু মনের ভিতরে শান্তি নাই, টেনশন, ডিপ্রেশন। আমি বললাম, হযরত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বিভিন্ন ইন্ডাস্ট্রিদের কোনো অভাব নাই, তাহলে আপনি কেন টেনশন করেন, কেন ডিপ্রেশন আপনি করেন, এটা বুঝতে পারলাম না। ওই লোকটা চোখের পানি ছেড়ে দেয়া বলে, হুজুর আপনি জানেননি মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেছি যাদের জন্যে, আমার সন্তান, আমার মেয়ে, এমনকি আমার স্ত্রী আমার কথা শুনে না। হুজুর যাদের জন্য রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, হাড় ভাঙ্গা পরিশ্রম করেছি, রক্তটাকে পানি করে ফেলেছি, আমার আপন মানুষ এখন আমাকে, আমার কথা শুনে না, আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না। তাহলে হুজুর কার জন্য আমি করলাম? রাতের বেলা ঘুমাইতে পারি না, ভালো বিছানা, ভালো খাট আছে কিন্তু ঘুম নাই। আর একটা মানুষের ভালো বিছানা নাই, ভালো খাট নাই, কিন্তু তার চমৎকার ঘুম আমার আল্লাহ দান করেছেন। এই জন্যে বাবা, এই পৃথিবীতে পরিপূর্ণ সুখী কেউ নয়, প্রত্যেকটা মানুষই দুঃখী। আর সুখ পাবেন তখনই যখন আপনি পরকালে জান্নাতি হয়ে যাবেন, তখনই আপনি সুখ পাবেন।